আপনি সৌদিতে নিষিদ্ধ। দালাল দিয়ে হোক, যেভাবে হোক, আপনি যদি টাকা খরচ করেন এবং সৌদিতে আসার চেষ্টা করেন তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে আবারও ফিরিয়ে দিবে, কেননা আপনি সৌদিতে নিষিদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকল প্রবাসীরা বেশিরভাগই নক দিচ্ছেন, ভাই আমি এত সালে দেশে গিয়েছি, এইভাবে গিয়েছি বা ওভাবে গিয়েছি, বিভিন্নভাবে আপনারা দেশে গিয়েছেন। এখন অনেকেই দেখাচ্ছেন আবারও আসার জন্য বাইরে, তো অনেকেই নক দিচ্ছে। পাঁচটি নিয়মের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আপনি সৌদিতে নিষিদ্ধ। আপনি যতভাবে টাকা পয়সা খরচ করেন না কেন, আপনাকে এয়ারপোর্ট থেকে দেশে ফেরত পাঠানো হবে। এক নম্বরে বলবো, যে সমস্ত প্রবাসীরা আছেন যারা হুরুপ প্রাপ্ত, আপনাকে হুরুপ দেওয়া হয়েছিল আপনার মালিক বা কোম্পানি, আপনি যেভাবে হোক, একদিনকার, 2 দিনকার বা 3 দিনকার, 1 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হুরুপ প্রাপ্ত, আপনি যেভাবে হোক জাহাজের মাধ্যমে, ওস্তা যেটাই বলেন, বা দূতাবাসের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনি দেশে গিয়েছেন, আপনি হুরুপ প্রাপ্ত, তাহলে আপনি সৌদিতে নিষিদ্ধ, আপনি আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে, আপনার মালিক আপনাকে খরচ দিয়েছে। যদি আপনার মালিক আপনাকে খরচ দিয়ে থাকে, এর 60 দিন কিন্তু আপনার কাছে সময় থাকে। এই বিষয় নিয়ে আমি কালকে একটি ভিডিও দেবো আবার। এই 60 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে। যদি আপনি এই 60 দিন দেশে চলে না যান, এর মধ্যে দিন হয়, তাহলে কিন্তু আপনি এই দেশে একজন অবৈধ হিসেবে গণ্য হবেন এবং সাথে সাথে আপনার 1000 রিয়াল জরিমানা চলে আসবে। এবং আপনি চাইলে কোনো ওস্তার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি চাইলে এটাকে রিইস্যু করতে পারবেন। আপনি যদি রিইস্যু করেন, তারপরেও যদি আপনি দেশে যান, সেক্ষেত্রে আর আপনি সৌদিতে আসতে পারবেন না, আপনি সৌদিতে নিষিদ্ধ হয়ে যাবেন। আর আছে যারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা খাবে, কিন্তু কোনো ফায়দা হবে না, আপনি আসতে পারবেন না যদি আপনি অবৈধ হয়ে যান। আর যদি 60 দিনের মধ্যে চলে যান, তাহলে আবার নতুন বিষয়ে যে কোনো মুহূর্তে আপনি আসতে পারবেন। 3 নম্বরে বলবো, আপনি যদি কোনো ধরনের ক্রাইম করে থাকেন বা কোনো ধরনের অন্যায় করে থাকেন, তাহলে যেমন মনে করেন আপনি কারোর সাথে মারামারি করছেন বা কোনো কারণে আপনার নামে একটি মামলা হয়ে গেছে, সেই সমস্ত প্রবাসীরা যদি দেশে যান, সেক্ষেত্রে আপনি আর নতুন বিষয়ে এই দেশে আসতে পারবেন না, আপনিও সৌদিতে নিষিদ্ধ। 4 নম্বর হচ্ছে, আমাদের যে সকল প্রবাসীরা আপনারা অবৈধ হন, হুরুপ্রাপ্ত হন, যেভাবে হোক না কেন, বা আপনারা নিজে সরাসরি পুলিশের কাছে ধরা দিয়েছেন বা পুলিশ আপনাকে বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, সেই সমস্ত প্রবাসীরা যাদের আপনারা এয়ারপোর্ট থেকে যাওয়ার পর আপনাদের চেক করবেন, যে প্রিন্ট আছে এয়ারপোর্টের যে প্রিন্ট, সেটার ভিতরে দেখবেন যে আপনাদের 700 বা 900, আমরা এটা সংক্ষেপে বলে থাকি, কেননা 700-র পরে আরও অনেকগুলো জিরো থাকে, 900-র পরে আরও অনেকগুলো জিরো থাকে। 700 বা 900 সিরিয়ালের যদি কোনো মামলা থাকে, তাহলে আপনি কোনোভাবে সৌদিতে আসতে পারবেন না, আপনি সৌদিতে নিষিদ্ধ। 5 নম্বর অর্থাৎ সর্বশেষ বলবো, যে সমস্ত প্রবাসী ভাইরা নতুন আসছেন, আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনার যে বর্ডার নাম্বার বলেন, এই যে বর্ডার নাম্বারের উপরে যে আপনাকে যদি হুরুপ দিয়ে থাকে, আমি আবারও বলছি, নতুন আসার পর আপনার বর্ডার নাম্বারে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দেয়, সেক্ষেত্রে আপনি আর সৌদিতে আসতে পারবেন না, আপনি সৌদিতে নিষিদ্ধ। এখন অনেকে বলবেন, ভাই আমরা কীভাবে চেক করবো? দেখেন, আপনি যখন সৌদি আরব থেকে এয়ারপোর্টে যান, যার পর যখন আপনি ইমিগ্রেশন কমপ্লিট করেন, তখন আপনার সমস্ত তথ্য কিন্তু তারা তুলে নেয়। তখনই সেইখান থেকে আপনাকে একটি পেপার দিয়ে দেয়, বা পরবর্তীতে চাইলেও আপনি এই পেপারটি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে বা এই দেশে কোনো মুক্তভাবে যোগাযোগ করে, বাংলাদেশি বা অন্যান্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এয়ারপোর্টের প্রিন্ট সেটা আপনি তুলতে পারবেন। এবং সেখানে তোলার পর আপনি চেক করবেন, যদি আপনার 700 এবং 900 সিরিয়ালের মামলাগুলো থাকে, তাহলে মনে করবেন যে আপনি সৌদি আরবে নিষিদ্ধ, আর আসতে পারবেন না। যদি দেখেন যে 700 এবং 900 সিরিয়ালেও কোনো কিছুই নেই, তাহলে মনে করবেন যে আপনি সৌদিতে আবার নতুন বিষয়ে আসতে পারবেন।